আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের তোমার বাংলার ভীতিকে দূর করার জন্য ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি বাংলা সিরিজ। যে সিরিজটাতে আমরা আজকে পড়ব কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। ঠিক আছে? কাজী নজরুল এবছরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এবছর অন্তর্বর্তীকালীন সরকার নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে আবার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করছেন। সো কাজী নজরুল ইসলাম যে কোনো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তো যারা যেখানেই পরীক্ষা দেও না কেন, বাংলা যদি থাকে তুমি ডেফিনেটলি কাজী নজরুল ইসলাম পড়ে যাবে। সাথে থাকছি আমি মাহমুদ হাসান, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখন ভাইয়া গল্প বলবে, ভাইয়ের সাথে জাস্ট একটু একটা মিনিট মনোযোগ দিয়ে গল্প শুনবা। রবীন্দ্রনাথ যেভাবে সহজ করে পড়াইছিলাম ঠিক এইভাবে পড়াবে ইনশাআল্লাহ। ধরো সঞ্চিতা একটা মেয়ে। কে বলছি? সঞ্চিতা একটা মেয়ে। যে মেয়েটা সাম্যবাদী, সাম্যবাদী বুঝো তো, সে সবসময় ন্যায়ের পথে কথা বলে, সমতা, সব ক্ষেত্রে সমতা খুঁজে। এখন যে সবসময় ন্যায়ের পথে কথা বলবে, সবসময় সমতা খুঁজবে, তার কি শত্রুর অভাব হবে? না। আর যখন চতুর্পাশে শত্রু সরা যায়, সবাই কি চায়? ওকে সর্বহারা করবে। তাহলে সঞ্চিতা মেয়েটা, যেই মেয়েটা সাম্যবাদী, তাকে চতুর্দিকের শত্রুরা, বড় বড় মানুষগুলো তাকে ধইরা সর্বহারা করছে। যেহেতু সর্বহারা হয়েছে, তার মনটা খারাপ। তাই সন্ধ্যাবেলায় তার বাসার সামনে একটা দোলন চাপা গাছ ছিল। সন্ধ্যাবেলায় দোলন চাপা গাছে সে গেছে, গাছে বসছে, বসে সে পূর্বের হাওয়া খাচ্ছিল। হাওয়া খাইতে খাইতে নতুন চাঁদ উঠছে, সে চাঁদটা দেখতেছিল। তাহলে আবার একটু বলি, সঞ্চিতা যে একজন সাম্যবাদী মেয়ে, সে তার শত্রুরা সব দিকে তাকে সর্বহারা করে দিছে। যে কারণে সে সন্ধ্যাবেলায় কি করছে, তার দোলন চাপা গাছের সামনে বসে পূর্বের হাওয়া খেতে খেতে নতুন চাঁদ দেখতেছিল। এখন কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি সে একজন সংস্কৃত মনা মানুষ। সে কি করলো? মন ভালো হচ্ছিল না, সে এখান থেকে উঠা কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়নটে গেল। সায়নটে যাওয়ার পর সে আমাদের যে দেখে অনেক রকম কাহিনী হবে স্বাভাবিক। সেখানে বিষের বাজি আর ওই যে বিনা, বাঁশি আর বিনা বাজাচ্ছিল। বুঝছো? সাপের বিনা, যে আগে বাংলা সিনেমায় দেখা যেত নাগ নাগিনীর, ওই বিনা বাজাচ্ছিল। বাঁশি আর বিনা, সাথে অগ্নিটা লাগাই দিবে আর কি। বিনা, বাঁশি আর অগ্নি বিনা বাজাচ্ছিল। যেহেতু সাপের বিনা বাজাচ্ছিল, তাহলে কে আসবে বলো? সাপ আসবে। ঠিক আছে? তাহলে সাপের দেবীকে বলা হয় মনসা বা ফণী মনসা, আমরা মনে রাখবো। ঠিক আছে? তোমরা যখন হচ্ছে মঙ্গল কাব্য পড়বা, বিভিন্ন কাব্য আছে, চর্যাপদ বা হচ্ছে সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ, তখন এগুলো পাওয়া যায় আর কি। আচ্ছা, ফণী মনসা হচ্ছে কি, তাহলে কি বললাম? সাপের দেবী। তাহলে আবার তার মন ভালো হয় নাই, সায়নটে গেছে, যে বাঁশি বাজাইছে বা বীণা বাজাইছে, এর জন্য কি সাপের দেবী আসছে। দেবীরা কিন্তু অনেক সুন্দর হয়, সুন্দর হয় না? অনেক সুন্দর হয়, যে কারণে দেখলে কি ভাল লাগবে। এখন কাজী নজরুল ইসলামে দেখা তার কি করছে, ভাল লেগে গেছে। কিন্তু বলো, কবিদের কি এরকম ভাল লাগা চলে? তার তো বিয়ে শাদী করছে সে, তার ভাল লাগা চলবে না। সে কি করলো, তার চাওয়াকে, চাওয়া মানে চিত্ত, তার চিত্তটাকে সে কি করলো, জিঞ্জির দ্বারা বাইধা দিছে। যে না, এই কাজ করা যাবে না, দেবী বা অন্য মহিলার দিকে তাকানো যাবে না। তাহলে চিত্ত নামা, চিত্ত, চিত্ত মানে চাওয়া, চাওয়াটা কি করে জিঞ্জির দ্বারা মানছে। পাই না, বলছে না যা, এই দেশেই থাকবো না, আমি একদম সব ছেড়ে চলে যাব। তাহলে সিন্ধু হিল্লোল যে পথটা আছে, এই পথ দিয়ে সে মরু ভাস্কর, মরু ভাস্করে চলে যায়। ঠিক আছে? তাহলে আবার তার চিত্তনামা বা চাওয়া যেটা ছিল, সেটাকে সে জিঞ্জির মারছে, জিঞ্জির মাইরা সিন্ধু হিল্লোল হয়ে সে মরু ভাস্করে চলে গেছে। বুঝছে কিনা? তাহলে আবার একটু পুরাটা যদি আমরা একবার রিভিউ করি, জাস্ট ভাইয়ের থেকে একটু মনোযোগী হও। সঞ্চিতা নামের যে মেয়েটা ছিল, সে খুবই সৎ, সবসময় সাম্যের কথা বলে, সে সাম্যবাদী। যেহেতু সবসময় সে সাম্যের কথা বলে, ন্যায়ের কথা বলে, চতুর্দিকে তার শত্রু ছিল, বড় বড় লোক শত্রু ছিল, সবাই মিলে তাকে সর্বহারা করছে। সর্বহারা হওয়ার পর সে সন্ধ্যাবেলায় তার বাসার সামনে দোলন চাপা গাছ ছিল, সেখানে বসে সে পূর্ব দিকের হাওয়া খাইতে খাইতে নতুন চাঁদ দেখতেছিল। মন ভালো হয় নাই। ঠিক আছে? তো কি করলো সে? সংস্কৃতি মনা মানুষ ছিল, সে ছায়ানটে গেছে। ছায়ানটে যাওয়ার পর সেখানে হচ্ছে কি বাঁশি বাজাচ্ছিল আর হচ্ছে বীণা বাজাচ্ছিল। এটা দেখে হচ্ছে সাপের দেবী আসছে, সেটার নাম হচ্ছে মনসা, ফণী মনসা। আচ্ছা, ওকে। এই যে সাপের দেবী, দেবীকে দেখা তার ভিতরে কি হয়েছিল, একটা চাওয়া জাগছিল। ঠিক আছে? কিন্তু না, এই চাওয়া তো জায়গা জাগতে দেওয়া যাবে না। এই চাওয়াটাকে সে জিঞ্জির মারছে, বা চিত্তনামাটাকে সে জিঞ্জির মারছে। জিঞ্জির মাইরে সে একটা পথ নাম, সে পথ নাম হচ্ছে সিন্ধু হিল্লোল দিয়া সে একদম মরুর ভাস্কর বা মরুর দেশে চলে গেছে। এটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আমার বিশ্বাস তোমাদের প্রবলেম হবে না। এখন চলো এখান থেকে কি কি কোশ্চেন আসছে সেগুলো যদি একটু দেখি।
আচ্ছা, এরকম ঠিক প্রত্যেকটা টপিক বাংলা, ইংলিশ, আইকিউ, বায়োলজি, কেমিস্ট্রি সবকিছু আমরা সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে পড়ায় থাকি বা আমার স্টুডেন্টদেরকে পড়ায় থাকি। ব্রাদার সেশন স্টুডেন্ট হিসেবে না, ছোট ভাই বোন হিসেবে কি করে তার স্টুডেন্টদেরকে ট্রিট করে, সেভাবেই পড়ায় থাকি আমাদের জাভিস্টার 5.0-তে। এখন বলতে পারো ভাইয়া এখানে কে কে থাকতেছে? আমি আছি, আমার সাথে তোমার তাহমিদ ভাইয়া জাবিতে দুইবার টপ করছে, সাথে আমাদের দুইজনের টপ করানোর কারিগর তোমার ডক্টর তানভীর আহমেদ ভাইয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারো ভাই আপনাদের মধ্যে কেমন চান্স পায়? যেহেতু এটা আমাদের 5 নাম্বার ব্যাচ, তাহলে আমাদের 4 নাম্বার ব্যাচ থেকে 310টা সিটের বিপরীতে 110+ চান্স পাইছে, যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে দেখাতে পারে নাই। আচ্ছা, আমাদের এখানে স্পেশাল ম্যারাথন ক্লাস আর পিডিএফ আছে। এটার হচ্ছে ভ্যালুটা তুমি বুঝবা যেদিন তুমি পরীক্ষা দিবা, আশা করি সেই দিন বুঝবা। আচ্ছা ওকে, এখন এই কোর্স ফিটা হচ্ছে 1999 টাকা। কোর্স ফি কত? 1999 টাকা। তাহলে চলো কোশ্চেন গুলো দিয়ে দেখি। আর এখানে আমি সবগুলা কাব্যগ্রন্থ একবারে দিয়ে দিছি। তোমরা যারা হচ্ছে এই হচ্ছে পিডিএফটা চাচ্ছ, আমাদের কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তুমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে এই পিডিএফটা পাওয়া যাবে। তাহলে চলো বাকি কোশ্চেন যদি দেখি। নজরুল ইসলাম বা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটা? 2021 সালের কোশ্চেন। মহাপৃথিবী, ধূসর পাণ্ডুলিপি, অগ্নিবীণা, ঝরা পালক। ভাইয়া কি বলছিল? ওই যে বীণা বানাইছে, তাহলে কোনটা হবে বলো তো? তুমি বলো। অগ্নি বীণা। তারপরটা কোনটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? কোনটা লেখা নয়? সিন্ধু হিল্লুল, বিষের বাসি, মরু ভাস্কর, ভ্রান্তি বিলাস। নিশ্চয়ই তোমরা এখন পারবা, কারণ আমি তো সুন্দরভাবে বুঝাইছি। অবশ্যই অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাবা। আরো কোনো কোশ্চেন? আর কোশ্চেন নেই। তাহলে ঠিক এইভাবেই আমরা তোমাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের আরো যদি কোনো টপিকের প্রবলেম থাকে, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর যারা ভর্তি হইতে চাও, আমাদের কোর্সটাতে এনরোল করো।